হ্যালো ইউটিউববাসী, কী অবস্থা সবার? তো আজকে হচ্ছে শুক্রবার, আমরা বন্ধুবান্ধব মিলে প্ল্যান করলাম যে বাণিজ্য মেলায় যাব। তো বাণিজ্য মেলা হচ্ছে প্রতি বছরই হয়, শীতের সময় ডিসেম্বর মাসেই হয় সাধারণত। তো এবারও ব্যতিক্রম হয়নি, ডিসেম্বর মাসেই শুরু হয়েছে। তো আমি আমার 5 বন্ধুবান্ধব নিয়ে যাব, চিন্তা ভাবনা করলাম, প্ল্যানিং করলাম। আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাসতলা বাস স্ট্যান্ডে, ওখানে আমার এক বন্ধু অপেক্ষা করতেছে আমার জন্য। ওরে নিয়ে হচ্ছে যাব কুড়িল। তো এই হচ্ছে আমার বন্ধু মানিক সরকার, এর বাসা আমার বাসার পাশেই। আমরা যাচ্ছি কুড়িলের উদ্দেশ্যে। আর ভাই, এদিন মশার ধোঁয়া এত পরিমাণ দিছে, বুঝছেন? মনে করেন যে কোকা কোলার থেকে নদ্দা পর্যন্ত পুরোটা মশার ধোঁয়া মায়েরা একদম শেষ করে লাইছে। আমরা মরে যেতেছি মশার ধোঁয়ার গন্ধে, কিন্তু হচ্ছে মশা মরে না। যাই হোক, কুড়িল পর্যন্ত আসছি, আইসা দেখি এই হচ্ছে জ্যামের অবস্থা। তো জ্যামের অবস্থা দেখে আমরা হাঁটা শুরু করছি, কারণ না এটা যাওয়া ছাড়া এনে কোনো উপায় নেই। মানুষের অবস্থা দেখতেছেন, সবাই হচ্ছে মেলায় যাইব। এই দিন শুক্রবার, আরও বন্ধের দিন, কি আর করা। ধাক্কায় ধুক্কায় কোনোভাবে গেলাম টিকিট কাটার লেগিয়া। এনে খারাইয়া সিরিয়াল ধইরা টিকিট কাটলাম। এই হচ্ছে টিকিটের কাউন্টার, এখানে 5 জনের টিকিট কাটলাম। এই হলো 35 টাকা করে টিকিট। টিকিট কেটে যেতেছি, বাসে উঠার অবস্থা দেখেন মানুষের, এত পরিমাণ মানুষের ভিড়, মানে একটা বাসে এত পরিমাণ মানুষ উঠবো। যাই হোক, ধাক্কায় ধুক্কায় বাসের মধ্যে উঠলাম। ওঠার পরে হচ্ছে শান্তি, এই যে বাস শুরু করলো তার চলা। তবে ভাই, একটা জিনিস আমি আপনাদের বলতে চাই, 300 ফিটের যে রাস্তা, মানে 300 ফিটের পূর্বাচল, এটার মধ্যে ঢুকলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে, একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। মানে আর যাই করুক, রাস্তাটা বানাইছে খুব সুন্দর, খুব শান্তি মতো যাইতে পারে, কিন্তু সামনে গিয়ে একটা অশান্তি হয়ে গেছে। এই দেখেন, রাস্তা বানাইলে কী হবো, আমরা মানুষ তো ভালো না বাংলাদেশের। মানে জ্যামের কারণে অর্ধেক পথ যাইতে আমাদের নামতে হয়েছে। নামার পরে আমরা এখান থেকে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে আমাদের পাটা ব্যথা হয়ে গেছিলো। আর বালু, এত পরিমাণ বালু, আমরা সবাই এখানেই দেখেন হাইটে হাইটে যাচ্ছি। যাওয়া মেলা পর্যন্ত হাইটটা যাইতে হয়েছে, কিছু করার নেই, সবাই হাইটেই গেছে। কারণ হচ্ছে এই দিন জ্যামের কারণে আর মানুষের ভিড়ের কারণে, শুক্রবার যেহেতু, আর কোনো উপায় আসিল না। এই মাঝখান পর্যন্ত এসে ওই যে দেখা যায় এখানে আমাদের বাণিজ্য মেলার যে মাথাটা দেখা যায়, বাণিজ্য মেলার স্থানের যে মাথাটা আর কি। যাই হোক, শেষমেশ 60টা বাস স্ট্যান্ড পর্যন্ত আসছি। এখানে বাস আইসা মাত্র ঢুকতেছে আর আমরা অলরেডি চলে আসছি। এই হচ্ছে মেলার প্রথম প্রবেশ পথ। এখানে মেলায় আপনি প্রথম ঢুকতে পারবেন। ঢোকার পরেই আপনি দেখতে পারবেন ঝিলমিল বেলুনের অবস্থা। আপনাদের ট্রেন্ড এখন ঝিলমিল বেলুন। এই বেলুন সবার সামনে থাকে সব সময়। এই ঝিলমিল বেলুন পার করে মেলার প্রবেশ গেট দিয়ে আমরা ঢুকছি। দেখেন মানুষের অবস্থা, যত দূর চোখ যায় খালি মানুষ আর মানুষ। তাও ধাক্কায় ধুক্কায় কোনোভাবে মেলার প্রবেশ পথ দিয়ে ঢুকলাম। ঢোকার পরেই আমরা যেহেতু হচ্ছে অনলাইন টিকিট করছি, আমাদের আর ফিজিক্যালি ওখানে যে টিকিট কাটানো লাগে নাই। অনলাইন টিকিট কাটার ফলে আমরা হচ্ছে এখানে প্রথম যে গেটটা, সেটা হচ্ছে অনলাইন গেট। এই হচ্ছে মেলার গেট প্রথম, অনলাইন টিকিটের গেট। এখানে আমাদের অনলাইন টিকিট দেখছে। আমি আপনাদের অনলাইন টিকিটের ডেসক্রিপশনটা নিচে দিয়ে দিব। তো অনলাইন টিকিট গেট ঢোকার পরে এখানে হচ্ছে মেটাল ডিটেক্টর, বোমা টোমা নিয়ে ঢুকছেন কি না, এখানে আরেকটা গেট। তো এই হচ্ছে আমরা মেলার ভিতরে ঢুকছি। এটা হলো মেলার ভিতরের অবস্থা। মেলার ভিতরে ঢুকলাম, দেখেন মানুষ কী পরিমাণ মানুষ, শুধু মানুষ আর মানুষ চতুর্দিকে। তো এটা হচ্ছে মূল এন্ট্রেন্স। আপনি মেলার ভিতরে ঢোকার পরে এটা হচ্ছে মূল এন্ট্রেন্স, এবং এন্ট্রেন্সেই হচ্ছে আমাদের যে 36শে জুলাই বা 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের একটা স্টল ছিল। স্টল বলতে এখানে কিছু হিস্ট্রি লেখা আছে আর কি, কিছু ইতিহাস যে কী কী হয়েছিল। তো এরপরে আমরা ঢুকে যাই হচ্ছে স্টলের মধ্যে আছে, যেখানে মেন স্টলগুলা দিছে। তো এখানে রুফের নিচে কিছু স্টল দিছেন আর কি, টেকনোলজি, তারপর ফার্নিচার, তারপর গার্মেন্টসের জিনিসপাতি, মানে বিভিন্ন ধরনের স্টল আসলে এখানে, ব্যাগ, হ্যাঁ, তারপর কাপড় চোপড়, বিদেশি দেশি সব কিছু মিলায় হচ্ছে এখানে অনেক স্টল আসিল। তো এই সকল স্টল দেখে টেকে আমরা যাই হচ্ছে বাইরে গিয়ে দেখি হচ্ছে আমাদের 36এর চত্বর নামে আরেকটা হচ্ছে 5ই আগস্ট বা 36শে জুলাই যে সকল ইতিহাস, ওই সকল ইতিহাসের কিছু কর্নার ছিল। তো এখানে হচ্ছে ওই আগের কর্নারের মতোই ইতিহাসগুলো লেখা ছিল আর কি, কিছু ছবি ছিল, কিছু ব্যানার ফেস্টুন ছিল, মানুষজন ছবি তুলতেছিল এগুলোতে।
পরে চলে আসে আমাদের এবারের মেলার মেইন আকর্ষণ, রাজা মামার চা। যদিও চা কোনো ভালো ছিল না, এখানে শুধু তার যে ডেকোরেশন এটাই ভালো ছিল। এই সাইডটা হচ্ছে খাবারের জায়গা, বিভিন্ন খাবারের স্টল আছিল এখানে। দেখে খুবই খিদা লাগছিল কিন্তু খাইতে পারি নাই, কারণ খাইয়াম আমরা পরে। এরপরে আমরা গেছিলাম কিডস জোনে। কিডস জোন বলতে বাচ্চাদের খেলার জায়গা আর কি। যদিও বাচ্চাদের থেকে আর ড্যামরা মানুষ বেশি আছিল এখানে। বাচ্চাদের থেকে ড্যামরা মানুষ সব জায়গায় উঠতে তারা নাচানাচি কোদাকুদি করতেছে। তো এখানে আরেকটা দোকান পাইছি আমরা হচ্ছে লাইটের, যেটা দোকানদার দাবি করতেছে এটা হচ্ছে তুর্কি থেকে আনা হয়েছে এই লাইটগুলা। এত সুন্দর লাইটগুলো, আমার কাছে অনেক ভালো লাগছে এই স্টলটা আর কি। তো স্টলের মধ্যে যত মানুষ দেখতেছেন একটাও কিন্তু হচ্ছে কিনতে আসে নাই, সবগুলো আসছে হচ্ছে ছবি তুলতে এবং ফ্রিতে ভিডিও করতে আমার মতো আর কি। সবাই ইউটিউব টিকটকের জন্য সব এই সকল ভিডিও করে। আর জিনিসপাতিও আছিল অনেক দাম ভাই, একটা কাপ ধরছিলাম 1000 টাকা চাইছে। তো দেখতে দেখেন আরও কিছু কিছু দোকান আছে, খুব ভালো লাগবে। আর একটা স্টল আমার অনেক ফেভারিট, এটা আমি প্রত্যেক বছর হচ্ছে মেলার মধ্যে গেলেই স্টলের মধ্যে যাই। এটা হচ্ছে পাটের তৈরি, আমাদের দেশের যে সোনালি আঁশ বলা হয় যাকে, যে পাট, এই পাটের তৈরি সব কিছু এখানে আছে। ব্যাগ, তারপরে হচ্ছে কিছু শো পিস যেটি আপনি বাসার মধ্যে নিয়ে সাজাইতে পারবেন। ঠিক আছে, এই স্টলটা আমি প্রত্যেক বছর যাই এবং প্রতি বছরই আমার খুব ভালো লাগে, যেহেতু দেশীয় পণ্য এবং অনেক সুন্দর করে সাজানো। তারপর এসব স্টল দেখে একটা ব্যতিক্রমধর্মী দোকান চোখে পড়লো, যেটার মধ্যে পিঠা আছে, হাঁসের মাংস আছে, কবুতরের মাংস আছে, কালাই রুটি আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 99 পয়সা প্রতি গ্রামের কিছু কিছু জিনিসপাতি আছিল, মানে ফুচকাও আছে এই স্টলের মধ্যে। তারপর আমরা গেছিলাম হচ্ছে আরেকটা, যেখানে হচ্ছে এখানে ওই আইসক্রিমের একটা খেলা দেখানো হয়, এটা বিদেশে অনেক প্রচলিত, বাংলাদেশে একটু চেষ্টা করছি কিন্তু পারা নেই আর কি। যাই হোক, এই হচ্ছে আমার বন্ধুবান্ধব অভুক্ত। সকল মেলা ঘোরার পরে তারা খুবই অভুক্ত, তাই আমরা এখানে টেস্টি ট্রিট থেকে কিছু স্মল পিৎজা খাইছিলাম। ঘোরার পরে আমরা গেছিলাম হচ্ছে কোকা কোলা স্টুডিওতে। কোকা কোলার একটা স্টল ছিল, সেখানে গিয়ে আমরা কিছু কোক টোক খাইলাম। এখানে দেখলাম মালোমা গানটাও চলতেছিল, ভালোই লাগলো। তো কোকা কোলার খাওয়ার পরে আমরা এখানে সেনা কল্যাণ সংস্থার একটা স্টলে ঘুরলাম। এখানে অনেক কিছু ছিল ভিতরে, সব কিছু আর দেখাইতে পারি না এই ভিডিওতে। তো এই হলো এবারের বাণিজ্য মেলার আদ্যপান্ত। এই অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে বেরোয়ার সিদ্ধান্ত লই নিলাম আর কি। আর ভালো লাগতেছিল না ভিতরে একই জিনিস। তো যেভাবে ঢুকছিলাম এভাবে আবার এক্সিট হইতেছে, আবার বেরোয় আমরা আপনাদের জিলমিল বেলুন, এই হচ্ছে বাহির পথ। আবার হাইটে আসলাম, বিআরটিসি টিকিট কাটলাম, বা সিরিয়ালভাবে লাগে আছে। টিকিট কাটার পরে যে কোনো একটার মধ্যে আপনি উইঠা চলে যাবেন আর কি।